বুঝলে বৌমা, আমি ভাবছি বাকি জীবনটা এখানেই থেকে যাই। বেশ তো, থেকে যান না। বাবা, আপনার ছেলের মুখখানা একবার দেখুন কিরকম বেজার করে রয়েছে, পুরো বাংলার পাঁচ। থাকবো না, জোর জবরদস্তি তোমাদের সঙ্গে আমাকে টেনে নিয়ে এসো। আমার কতগুলো কাজ পড়ে রয়েছে। এতক্ষণে বোধহয় আমাকে ফোনে না পেয়ে বাড়িতে হানা দিয়েছে সবাই। ও ইন্দ্র, চুপ করো না। যেখানে নিজে থেকে যাবে সেখানেই ঝামেলা পাকাবে। আমি কি ঝামেলা করলাম? কেন নয়, গেলে বাবার বন্ধুর সাথে দেখা করতে, আর এমন একটা মেয়েকে নিয়ে আসলে যে তার নিজের নাম পর্যন্ত বলতে পারছে না। এখানে শান্ত হয়ে বসো, দেখবে মন শান্ত হবে। তুমি তো তোমার টিমকে বলেই দিয়েছো, ওরা কাজ করে নেবে। একটা দিন না হয় আমাদের সঙ্গেই থাকলে। কিন্তু দেখো ইন্দ্র, পরিবেশটা খুব ভালো, বলো তাই না? হ্যাঁ, চারদিকে কিরকম নিস্তব্ধতা, শান্ত পরিবেশ। মাঝে মাঝে খালি রেলের আওয়াজ ছাড়া এখানে কোনো শব্দই নেই। এতই নিস্তব্ধ যে কানে তালা লেগে যাচ্ছে। সেদিন আমি যখন এসেছিলাম, সেদিন দূরে একটা চার্চ থেকে ঘন্টার আওয়াজ পেলাম। উফ, মনে হলো যেন এখানেই স্বর্গ। তবে সমস্যাও আছে, মানে ট্রেনের রাস্তা অনেক দূর, বাসের থেকেও এখানে কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। আমি তো গাড়িতে আস্তে আস্তে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। ওই যখন আসছিলাম ওই আয়রন কারখানার পাশ দিয়ে, উফ, কতটা পথ কোমর একেবারে ধরে গেছে। কিন্তু বেআই মশাই, কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না, তাই না? একটা ভুল হলো, বলুন যে মৌমাছির কামড় না খেলে আমরা কি করে মধু বাবার দর্শন পাবো? হ্যাঁ, আচ্ছা, তোমরা একটুখানি বসো, আমি চারপাশটা একটু ঘুরে দেখে আসি। না থাক, চারপাশে দেখছি কড়া সিকিউরিটি। এদিক ওদিক গেলে বোধহয় বিরক্ত হতে পারে। এখানে এসে লাভই হয়েছে বলো ইন্দ্র? সারাদিন তো শুধু কাজ আর কাজ। এখানে একটা অন্য রকম পরিবেশ, তাই না? হ্যাঁ, ভাবছি একটা বিপাশনা কোর্স করে নেব, আর এসআইটির বাকি মেম্বারদেরও এখানে নিয়ে এসে কোর্সটা করিয়ে ফেলবো ভাবছি। আমিও কিন্তু আসবো সঙ্গে।